উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। দেশ জুড়ে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। তবে জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে এবং হাটে বাজারে চোখ রাখলে মনে হতেই পারে বিদায় নিয়েছে করোনা। সমাজের সর্বস্তরের মানুষের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে বিজেপি নির্বাচনী ইস্তেহার। ঘরে ঘরে সেই বার্তা পৌঁছে দিতে প্রচারের গতি বাড়ালো গেরুয়া শিবির। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, জলপাইগুড়ি নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। ভোট প্রচারের শিকে উঠল কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি। সতর্ক থাকতে অনুরোধ ওএসডির। করোনা কি বিদায় নিয়েছে জলপাইগুড়ি থেকে? রবিবারে ভিড়ে ঠাসা বাজারগুলিতে রাজনৈতিক দলগুলির রবিবাসরীয় প্রচার দেখে অন্তত এমনটা ধারণা হতেই পারে আপনার। কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিকে তুলে রবিবাসরীয় প্রচারে মাতল সমস্ত রাজনৈতিক দল। জমজমাট রবিবাসরীয় প্রচার দেখে মনে হলো করোনা যেন বিদায় নিয়েছে জলপাইগুড়ি থেকে। শুধু রাজনৈতিক দলগুলি নয়, বাজারে ক্রেতা বা বিক্রেতা বেশিরভাগ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। আর এতেই আতঙ্কিত হলেন যারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন। এটা উচিত ছিল না, মাস্ক সবাইকে পরা উচিত। যা পরিস্থিতি যাচ্ছে সবাইকে মাস্ক পরা উচিত। বাজারের লোক কেমন? বাজারে তো প্রচুর লোক, ওই মাস্ক তো বেশিরভাগই নেই, বেশিরভাগ লোকই মাস্ক। কি মনে হচ্ছে, মানে এটা আপনাদের বিপদ? কেন আমি দুইটা মাস্ক অর্ডার রাখছি। আপনার কি এতে আপনাদের বিপদ? আপনারা তো মাস্ক পরেছেন। আমাদেরই তো বিপদ। হ্যাঁ, হবে, বিপদ তো আগে আসতেছে, চলতেছে বিপদ। যা মহারাষ্ট্রে দেখাচ্ছে বাড়তে বেশি দেরি নেই। মানুষ কি সচেতন না? তাহলে না, মানুষ সচেতন না। কাকে বলতে যাবেন? বলতে গেলে রাগ করা। হ্যাঁ, রবিবার হিসাবে বাজারে ভিড় আছে মোটামুটি। মানে করোনা কি চলে গেছে? কি মনে হচ্ছে? মুখে তো মাস্ক নেই, এই ভিড়ের মধ্যে কি মনে হচ্ছে? করোনা তো যায়নি। তাহলে এই যে মুখে মাস্ক ছাড়া, যে আপনি বাজারে কি আগে মাস্ক ছাড়া ঘুরে বেরিয়েছেন? না না, তাহলে মাস্ক নেই মুখে বাজারে আসছেন এত লোকের? এটা ভুলবশত হয়ে গেছে আর কি। মাস্ক আছে পকেটে, পরি নেই। না, মানে কি মনে হচ্ছে, মানে পরা উচিত? না, পরা তো উচিত। হ্যাঁ, পরা তো উচিত। আমার নাম সুবোধ কর্মকার। না, আমি বলার পরে মনে পড়লো মাস্কটার কথা। না, সত্যি তাই, ভুলে গেছিলাম আর কি। ভুলবশতই তো হয়েছে, এটা তো ইচ্ছা করে কেউ। রবিবাসরীয় প্রচারে নেমে ঝড় তুললেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। এদিন সকালে জলপাইগুড়ি দিনবাজারে বিভিন্ন জায়গায় প্রচারে ব্যস্ত ছিলেন তিনি। দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ অনেকটা কাটিয়ে রবিবাসরীয় প্রচারে নামেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। তিনি পেশায় একজন আইনজীবী। রবিবার সকালে দলীয় কর্মীদের নিয়ে জলপাইগুড়ি দিনবাজারে প্রচারে বের হন তিনি। দিনবাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সাথে এদিন পরিচয় পর্ব সেরে নেওয়ার পাশাপাশি বিজেপিকে ভোট দেওয়ার জন্য সকলের কাছে আবেদন করেন তিনি। রবিবাসরীয় প্রচারে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। যুব তৃণমূল নেতা কর্মীদের নিয়ে রবিবার সকালে প্রচারে নামেন জলপাইগুড়িতে সদর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মা। রবিবার শহরের বিভিন্ন বাজার এলাকার সাথে সাথে জলপাইগুড়ি টাউন স্টেশনেও প্রচার করলেন তিনি। দোকানদারদের সাথে বাজারে আসা ক্রেতাদের সাথে কথা বললেন, পরিচয় করে ভোটও চাইলেন। পাশাপাশি এদিন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খগেশ্বর রায়ের সমর্থনে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি এলাকায় কর্মী সভা করতে দেখা গেছে তৃণমূল নেতা কর্মীদের নিয়ে। ওই এলাকায় তারা দেওয়াল লিখনেও সামিল হন। না, অবশ্যই প্রচারে মাস্ক স্যানিটাইজ আমরা ব্যবহার করব, তো সোশ্যাল ডিস্টেন্স মেনে অবশ্যই আমরা করব, যাতে এই ভয়াবহ রূপ আবার ছড়িয়ে না যায় ইলেকশনের পাশাপাশি এবং আমাদের নির্বাচনী কার্যক্রমের পাশাপাশি। সেই দিকটা অবশ্যই মানুষকে আমরা বোঝানোর অবশ্যই চেষ্টা করব।
না আপনাদের এই সভাতেও দেখা যাচ্ছে আপনার মুখেও মাস্ক নেই, অনেকের মুখেই মাস্ক নেই, কি মনে হচ্ছে? মাস্ক আছে সবার সঙ্গে আছে, হয়তো একটা প্রাকৃতিক পরিবেশের গরম ভ্যাবসা আবহাওয়া চলছে, সেই কারণে হয়তো রাখছে আর কি। এমনি তো আছেই আর কি সবার কাছে। তো মানুষকে কি বার্তা দেবেন এই করোনা নিয়ে? করোনা নিয়ে বার্তা দিব যাতে সোশ্যাল ডিস্টেন্স মানা হয় এবং সবার মাস্ক ব্যবহার করে, স্যানিটাইজ ব্যবহার করে, এবং পারিপার্শ্বিক যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে এই পরিবেশটা যাতে মানে অস্বাস্থ্যকর হয়ে না ওঠে সেই দিকে আমরা নিজস্ব সচেতনতা বৃদ্ধি করব। অপর পক্ষে মানুষজনকেও আমরা জানাবো। প্রচারও কি তুলে ধরবেন এটা? হ্যাঁ, অবশ্যই প্রচারে এটা তুলে ধরবো, কারণ এটা তো একটা ওয়ার্ল্ড ক্রাইসিস প্যান্ডামিক, এটা আমাদের ধরতেই হবে। কারণ মানুষের জীবন বেঁচে থাকলে আমরা সব কিছু রাজনীতি থেকে শুরু করে, সুস্থ পরিবেশ থেকে শুরু করে, সামাজিকতা থেকে শুরু করে সমস্ত কাজকর্মে আমরা আবদ্ধ থাকতে পারবো। তৃণমূল ও বিজেপি প্রার্থীরা যখন শহরের বিভিন্ন এলাকায় প্রচারে ঝড় তুলছেন, তখন গ্রাম্য এলাকায় জোরদার প্রচার চালাতে দেখা গেল রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী রতন রায়কে। জোট প্রার্থী রতন রায় রবিবার প্রচার চালালেন জলপাইগুড়ি শহরের পার্শ্ববর্তী পাহাড়পুর এলাকায়। এদিন বাম কিংবা ডান কোনো রাজনৈতিক দলকে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। বেশিরভাগ নেতা কর্মীদের মুখে ছিল না মাস্ক, এমনকি সামাজিক দূরত্ব পর্যন্ত মানতে দেখা যায়নি। অপরদিকে এই পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় কি বলছেন দেখুন। আমরা তো সবসময় স্টাডি করছি সবসময়তে, তাতে কিন্তু মাঝখানে যেটা একদম ঠিকঠাক হয়ে গেছিল সেটা আবার চাগার দিচ্ছে বলে মনে হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়েই এই জিনিসটা হচ্ছে। তো ন্যাচারালি আমরা ওই বলি ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। তো 1 বছর ধরে যে কথাগুলো বলে আসছি সেটা আজকেও বলবো, সচেতনতা, মাস্ক পরুন আর মাস্ক পরুন। এখন ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আপনারা জানেন ইলেকশন তো হবে। তো ইলেকশন হওয়া মানে জমায়েত হবে, প্রচুর লোকজন এদিক ওদিক ঘোরাঘুরি সব কিছু করবে। বিভিন্ন দলের রাজনীতি নেতারা তার সপক্ষে যুক্তি দেবেন, ভোট দেওয়ার জন্য, সেগুলো করবেন, সেটা কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু মানে আমি একটা রিকোয়েস্ট করবো সব দলকে, যেখানে আপনারা এই রাজনৈতিক সমাবেশগুলো করছেন, মানুষের একটু কোভিড নিয়ে বার্তা দিন না, তাহলে আমাদের তো কাজটা একটু সুবিধা হয়। আপনাদের কথা তো মানুষজন খুব শুনবে, আমাদের কথা শোনে না অতটা, একটা সার্টেন লেভেল পর্যন্ত শুনবে, তারপরে আমাদের কথা শোনে না, ভাবে ডাক্তার জ্ঞান দিচ্ছে। সারা বছর ধরে বলেও তো হ্যাঁ প্রচুর লোক আছেন যারা কথা শুনে, তারা ভালো আছেন। যারা শুনছেন না, আমাদের কাছে এমনও নিউজ আসছে যেগুলো নতুন করে ইনফেক্টেড হচ্ছে, সেগুলো কিন্তু বাইরে জায়গায় চলে যাচ্ছে। সুতরাং এটা খুব ভয়ঙ্কর চিত্র আমাদের কাছে আসছে। আবারও বলবো যে পয়লা বৈশাখ আসছে, বাজার হাট তো করতেই হবে। গত বছরের পয়লা বৈশাখ তো গণ্ডগোল হয়েছে, তো এই বছরে বাজার করুন কিন্তু মাস্ক পরুন, ভিড়ভাড়টা যতটা সম্ভব অ্যাভয়েড করুন। দিনের একটা নির্দিষ্ট সময় আছে দেখবেন বাজারে বেশি ভিড় হয়, সেই সময়টাকে অ্যাভয়েড করুন। এইভাবে নিজেকে বাঁচিয়ে চলুন। সবটা বলে দেওয়া যায় না, আপনাকে নিজেকে বিচার করতে হবে। দুটো জিনিস, ভিড় অ্যাভয়েড করতে হবে, মাস্কটা করতে হবে, যতদূর সম্ভব এটা করুন। কোভিড পরিস্থিতি তাহলে কি রয়েছে? কোভিড পরিস্থিতি এই মুহূর্তে নর্থ বেঙ্গল যেটা একদম পরিষ্কার হয়ে গেছিল, প্রত্যেকটি জেলাতে একটা করে 11টা করে কিন্তু হচ্ছে। জলপাইগুড়িতে এই মুহূর্তে বিশ্ববাংলাতে একজন মাত্র পেশেন্ট ভর্তি আছে, আর সেফ হাউসে 3 জন পেশেন্ট ভর্তি আছে। মানুষের মধ্যে কি মনে হচ্ছে যে কোভিড পরিস্থিতি একদম চলে গেছে বা স্বাভাবিক, এরকম ব্যাপার কি? তাহলে তার জন্যই পড়ছে না, ভাবছেন ডোন্ট কেয়ার ভাবটা এসে, আমার করোনা হবে না। আসলে কিছু নয়, আসলে এতদিন ধরে এত রেস্ট্রিকশন তো বাঙালি আমরা কোনোদিন রেস্ট্রিকশনটাকে না মানতে পারি না। আমাদের একটু ঘরের বাইরে যেতে ভালোবাসি, তো স্বাভাবিক, এটা আমাদের নিজের বাড়িতে বা কাজের জায়গায় থাকতে একটুখানি রিল্যাক্সেশনের দরকার পড়ে। বাঙালিদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এটা অনেক বেশি। তো সেই জায়গাতে এসে কি হয়, মানুষজন ভাবছে তুই আর কতদিন, ও যা হবে হবে, এটা করবেন না, দয়া করে এটা করবেন না। এখন ভ্যাকসিন এসে গেছে, যাদের ইনটাইটেল ভ্যাকসিন পাওয়ার, যেমন 60 বছরের উপরে বা 45 থেকে 60 বছর কোমরবিডিটি আছে, দয়া করে ভ্যাকসিনগুলো নিন। আমাদের 6খানা সেট আপ করা আছে। আপনারা দেখবেন যে মিউনিসিপ্যালিটি যে লাবণ্য হসপিটালটা রয়েছে কেরানীপাড়া, ওখানে একটা সেট আপ তৈরি করা, পরশুদিন থেকে ওটা খুলেছে। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালের পিপি ইউনিটের পাশে ওখানে 2টো সেন্টার আছে, 2টো জায়গা থেকে দেওয়া হচ্ছে। আপনি যদি সুপার স্পেশালিটিতে যান, সেখানেও আমার 3টে সেট আপ তৈরি করেছি। তাহলে সেট আপ মানে কি, এটা একটু কঠিন কাজ, এখানে আমাদের প্রচুর ম্যান পাওয়ার লাগে, অনেক লজিস্টিক্স লাগে। আমরা কিন্তু এক রাতের মধ্যে জোগাড় করে সমস্ত মানুষের কাজের জন্য আপনাদের কাছে ওখানে ছাউনি পর্যন্ত করে দিয়েছি। সুপার স্পেশালিটি হসপিটালে সিনিয়র সিটিজেনরা যাবেন বলে আমি বসার জায়গা করে দিয়েছি, খাওয়ার জল থেকে শুরু করে এভরিথিং আমরা উই ডিড। কিন্তু মানুষকে তো এগিয়ে আসতে হবে ভ্যাকসিনেশন নেওয়ার জন্য, গভর্নমেন্ট তো সবই দিচ্ছে, তো এই জিনিসটা নিন আপনারা। ভোটদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ভোটারদের অবগত করতে ভ্রাম্যমাণ গাড়িতে প্রচার শুরু।
পোলিং বুথ কেমন হবে, বুথের ভেতর কি কি ব্যবস্থা থাকবে, তার মডেল দিয়ে সাজানো হলো গাড়ি। 17 এপ্রিল জলপাইগুড়ি জেলায় ভোট গ্রহণ। তার আগে ভোটারদের পোলিং বুথ সম্পর্কে অবহিত করতে প্রচার গাড়ির ব্যবস্থা করল জলপাইগুড়ি জেলা নির্বাচন দপ্তর। জলপাইগুড়ির 7টি বিধানসভা কেন্দ্র ঘুরে প্রচার করবে এই মডেল পোলিং গাড়ি। সোমবার গাড়িকে আনুষ্ঠানিকভাবে রওনা করলেন জলপাইগুড়ি জেলা শাসক তথা নির্বাচন আধিকারিক মৌমিতা গোধারা বসু। বিজেপি প্রার্থী নিয়ে কোন্দল ফের মাথাচাড়া দিল জলপাইগুড়িতে, যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ সবাই। বিজেপির রাজ্য সহসভাপতি দীপেন প্রামাণিকের ছবি দেওয়া ফ্লেক্স লাগিয়ে প্রচার শুরু করে দিল দীপেন প্রামাণিক অনুগামীরা। ফ্লেক্সে লেখা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদলের দাবিতে বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছিলেন দীপেন প্রামাণিক অনুগামীরা। তাদের একটাই দাবি ছিল সৌজিত সিংহকে সরিয়ে দীপেন প্রামাণিককে প্রার্থী ঘোষণা করতে হবে। সেই দাবিতে অনড় থেকে গত বৃহস্পতিবার থেকে বিভিন্নভাবে তাদের বিক্ষোভ চলছে। গতকাল বেরুবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিলের পর আজ তার ছবি দেওয়া ফ্লেক্স নিয়ে প্রচার শুরু করে দিল দীপেন প্রামাণিক অনুগামীরা। ঘটনায় বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি তার জানা নেই, খোঁজ নেবেন। যদি সত্যি হয়ে থাকে তবে যেহেতু দীপেন প্রামাণিক রাজ্য নেতৃত্ব তাই বিষয়টি তাদের জানাবেন বলে জানান তিনি। ঘটনায় দীপেন প্রামাণিকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে তিনি কিছু মন্তব্য করবেন না বলে সাফ জানিয়ে দেন। দীপেন প্রামাণিক বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সহ সভাপতি। তিনি একসময় বিজেপির জলপাইগুড়ি জেলার সভাপতিও ছিলেন। আজকে আমরা এখানে আন্দোলন করছি সাতকুড়া বাজারে, আজকে ধরে এখানে সংগঠন করছেন, তাদেরকে টিকিট না দিয়ে ওনারা তৃণমূলের হাতে টিকিট বিক্রি করে দেওয়া হচ্ছে 15-20 লাখের বিনিময়ে। আমাদের কাছে এই এভিডেন্স আছে, আমরা 2-1 দিনের মধ্যে আপনাদের কাছে আমরা পেশ করব। আজকে এই টাকা খেয়ে মুকুল রায় এবং বাপি গোস্বামীর নেতৃত্বে জলপাইগুড়িতে এবং প্রবাল রাহার নেতৃত্বে জলপাইগুড়িতে আজকে একটা তৃণমূলের হাতে আজকে 4-5 দিন হলো আসছে, তার হাতে টিকিটটা বিক্রি করে দিল 15-20 লক্ষের বিনিময়ে। আজকে আমরা চাইছি যে এই সমস্ত লোক দিয়ে জনগণের সেবা এবং সমাজের সেবা, মানুষের পাশে দাঁড়ানো, এদের দ্বারা কাজ হবে না। আমরা এটাই চাইছি যে এমন মানুষ হোক যে বিজেপির যারা সুখে দুঃখে বিজেপিকে দিনের পর দিন আজকে এই শোষণ বঞ্চিত হাত থেকে রক্ষা করার জন্য এবং বাংলার উন্মাদনার হাত থেকে রক্ষা করতে, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যে মানুষটা আজকে দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন। বলবো আর কি, যেটা হচ্ছে আজকে, এই যে আজকে আমরা দীর্ঘদিন থেকে শুনে আসতেছি, এর আগে লোকসভা ইলেকশন হলো তখনও আমরা শুনে এসেছিলাম আমাদের এখান থেকে প্রার্থী দীপেন প্রামাণিক হচ্ছে, ওনারই নাম ঘোষিত হয়েছিল এবং সম্ভাব্য প্রার্থী তালিকাও ছিলেন উনি। কিন্তু তারপরে তাকে মানে সান্ত্বনা দেওয়া হলো যে বলে না, এরপরে মানে আমাদের বিধানসভা ইয়েতে উনি লড়বেন এবং কি পুরোপুরি আলোচনা হয়ে গেছিল, এটা ফাইনাল করে নিয়েছিল রাজ্য নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্ব। মানে দীপেন প্রামাণিককে বলেছিলেন, আশ্বস্ত করেছিলেন যে না এবার ওনাকে লড়তে হবে। ওনাকে 3টি সিট দিয়েছিল, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং কি মেঘলিগঞ্জ। কিন্তু ওনাকে মেঘলিগঞ্জের কথা বলেছিল, উনি বলেছিলেন যে মানে না আমি আমার নিজের জায়গায় লড়বো। কিন্তু তারপরে বলেছিল যে না ঠিকই আছে, ওনাকে মানে ধূপগুড়িতে হয়তো প্রার্থী ঘোষিত করবে, না হলে ওনাকে জলপাইগুড়িতে করবে, ওনাকে যে মানে ওনার চয়েস মতো ওনাকে নিতে বলেছিলেন। কিন্তু এইভাবে মানে আজকে যেটা হলো এবং আজকে আমি পেপার মাধ্যমে জানতে পারি যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও নাকি জানেন না যে যাকে আজকে আমাদের প্রার্থী করা হয়েছে। কিন্তু আমরা তাকে কোনো মতেই মেনে নিতে পারছি না। উনি নতুন একজন মুখ এসেছেন, মানে আমাদের আজকে কার নেতৃত্বে তাকে করা হলো সেটাই আমাদের এখন জানার বিষয়। ওনাকে কার নেতৃত্বে টিকিটটা দেওয়া হলো, বাপি গোস্বামী এবং কি প্রবাল রায় না মুকুল, মানে কে মানে কিভাবে ওকে টিকিটটা দিল, মানে আমরা তাকে কোনো মতেই মেনে নিতে পারছি না এবং কি মানব না। এর থেকে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো। আমাদের এই যে 5টা মণ্ডলে 10টা অঞ্চল আছে, আমরা প্রত্যেক অঞ্চলে যাব, প্রত্যেক অঞ্চলে গিয়ে আমাদের বিক্ষোভ মিছিল আমরা করব। আর বিক্ষোভ মিছিলে আমাদের সবাই মানে সহযোগিতা করবে, সবার সহযোগিতা আমি একান্তভাবে কামনা করব। বিজেপি নির্বাচনী ইস্তাহারকে জুমলা বললেন তৃণমূল সভাপতি। উনি ভোটের আগে হাওয়া গরম করতে চাইছেন, দাবি বিজেপির। বিজেপির নির্বাচনী ইস্তেহারকে জুমলা ইস্তেহার বলে কটাক্ষ করে সাংবাদিক বৈঠক করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। সোমবার সমাজপাড়ার দলীয় কার্যালয়ে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।
বিজেপি বাংলা দখলের স্বপ্ন দেখছে, কিন্তু তাদের ইস্তেহারটাই বাংলায় নয় বলে তীব্র কটাক্ষ করেন তিনি। গুজরাটি একজন মানুষকে দিয়ে কলকাতায় বসে হিন্দিতে ইস্তেহার প্রকাশ করা নিয়ে সমালোচনা করেন জেলা সভাপতি। বাংলার আবেগকে নিয়ে খেলছে বিজেপি। বিজেপির কি কোনো বাঙালি নেতা নেই যে সেই ইস্তেহার বাংলায় পড়তে পারে? প্রশ্ন জেলা সভাপতির। আমাদের আজকের প্রেসটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটা জুমলা ইস্তেহার বিজেপি গতকাল যে প্রকাশ করেছেন তার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। একটি দল বিজেপি যারা সবসময় বাংলা দখলের একটা স্বপ্ন দেখছেন, বাংলার আবেগকে সামনে রেখে বাঙালি মানুষের কাছে যে আবেদন জানাচ্ছেন যে তারা মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসবেন। আশ্চর্য ব্যাপার, একটা নির্বাচনী ইস্তেহার যেটা কি তারা প্রথমবার প্রচারিত করেছেন। এর আগে কিন্তু বিজেপির কোনো বাংলায় নির্বাচনে কোনো ইস্তেহার প্রকাশিত হয়নি। এবার যেটা প্রকাশ করেছেন তাতে সেই প্রচারটা কিন্তু বাংলায় হয়। বাংলা দখলের স্বপ্ন দেখছেন, কিন্তু বাংলা ভাষায় কিন্তু তাদের নির্বাচনী ইস্তেহার নেই। সেখানে একজন গুজরাট নিবাসী একজন মন্ত্রীকে দিয়ে, হোম মিনিস্টারই বলুন, কলকাতা বুকে হিন্দিতে তাদের ইস্তেহার প্রকাশ করেছে। আমাদের কাছে প্রশ্ন, যারা বাংলার মানুষের কাছে বাংলার আবেগকে নিয়ে খেলছে তাদের কাছে একটা বাঙালি কোনো নেতা হলো না যে বাংলা ইস্তেহারটা লিখে দিতে পারে? আমাদের প্রশ্ন হচ্ছে সেটা, যে একটা আমাদের কিন্তু হিন্দিতে তারা ইস্তেহার বের করছে, সেটাও কিন্তু প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যারা বাঙালি মানুষের আবেগকে নিয়ে খেলবার চেষ্টা করছে তাদের কাছে এরকম কোনো নেতা নেই যে বাংলায় তাদের ইস্তেহারটাকে ট্রান্সলেট করতে পারে। এবং যিনি সেখানে উপস্থিত ছিলেন তিনিও বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গী ওখানে উপস্থিত, তিনি পাশে বসেছিলেন এবং হিন্দিতে তাদের প্রচার যন্ত্র হয়েছে বা ইংরেজিতে হয়েছে, বাট দ্যাট ওয়াজ নট ট্রান্সলেটেড ইন হিন্দি। অ্যান্ড বাংলার বুকে যে নেতারা আমাদের দল থেকে ছেড়ে ডিটারজেন্ট পাউডারে মেখে স্বচ্ছ হয়েছেন সে মানুষগুলো ওখানে উপস্থিত ছিল। তো গুরুত্বটা কিন্তু গুরুত্বহীন, কারণ আবার ওই একই জিনিস গুজরাট বাংলা দখলের স্বপ্ন দেখছে, কোনো বাঙালি মুখ নেই। তারা যে প্রচার যন্ত্রকে সামনে রেখে করেছে তাদের বলি, তারা বলেছেন সোনার বাংলা গড়বেন 5 বছরে। কিভাবে গড়বেন? রাজ্যে যাদের পুরো দলটি দিল্লির নির্দেশে চলে, এমনকি নির্বাচনের আগেও নির্বাচনে যিনি চিফ অফ দেয়ার অ্যাডভাইজার তিনিও আঞ্চলিক নেতা বাইরের থেকে নিয়ে এসে বসানো হয়। সেই নেতাদের হাতে বাংলার মানুষ আদতে বাংলায় যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছেন সেটা কিভাবে সম্ভব, সেটা আমরা জাস্ট প্রশ্ন রাখছি। অপরদিকে তৃণমূল জেলা সভাপতির করা এই উক্তি প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব কি বলছে দেখুন। দেখুন, হিন্দিটা হচ্ছে, হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা, হিন্দি রাষ্ট্রীয় ভাষা এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল, শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই। তো সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সভাপতিরা আছে, আমাদের তো একটা পদ্ধতি আছে। আজকে আমাদের প্রার্থী ঘোষণা আমাদের হেডকোয়ার্টার থেকে হবে, দিল্লির হেডকোয়ার্টার, আমাদের পুরো ভারতবর্ষের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের দিল্লিতে, সেখান থেকে প্রকাশিত হতেই পারে। আর ভারতীয় জনতা পার্টির মধ্যে শুধু বাঙালি কেন, সকল ধরনের মানুষ আছে, ধর্ম বর্ণ সকল স্তরের মানুষ ভারতীয় জনতা পার্টির স্তরে আছে। আমরা তিনি বললাম না, তিনি শুধু নির্বাচনী প্রচারে হাওয়া পেতে চাইছেন, একটা বাঙালি হিন্দি সেন্টিমেন্ট ক্রিয়েট করে। উনি নিজেও বাঙালি অ্যাকচুয়ালি নন, কিন্তু আমাদের বাংলায় বসবাস করছেন, আমরা তো ওনাকে গ্রহণ করেছি সাদরে। আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবাংলা সবার জন্য, ভারতবর্ষের মধ্যে সকলের, ভারতবর্ষের ভেতরে
যে কোনো রাজ্যে প্রত্যেকটি মানুষের যাওয়ার থাকার সেখানে কর্মসংস্থান নিয়ে সেখানে বসবাস করার অধিকার সকলের আছে, এখানে কোনো বিভেদ থাকতেই পারে না। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। রবিবার বিজেপির ইস্তাহার প্রকাশ পেয়েছে। সোমবার থেকে ডুয়ার্সে প্রচারের ঝাঁজ বাড়ালো বিজেপি। মালবাজার মহকুমার ওদলাবাড়িতে বিশাল মিছিল করল বিজেপি প্রার্থী মহেশ বাগে। সোমবার দিনে দুপুরে প্রথমে ওদলাবাড়ি বিজেপি পার্টি অফিসে সংবর্ধনা দেওয়া হয় এবারের বিজেপি প্রার্থী মহেশ বাগেকে। এরপর বিভিন্ন দোকানে দোকানে ঘুরে প্রচার চালান মহেশ বাগে এবং বিজেপি নেতাকর্মীরা। মহেশ বাগে এবার বিজেপির প্রার্থী হওয়ায় মনোবল চাঙ্গা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। তাই এদিন প্রচারে প্রচুর কর্মী সমর্থকেরা মহেশ বাগের সাথে প্রচারে নামেন। পথচলতি মানুষ বিভিন্ন দোকান এবং বিভিন্ন বাড়ির সামনে হাত জোড় করে ভোটের প্রচার করলেন তিনি। এদিন প্রচারে যুবক এবং মহিলার অধিক মাত্রায় ছিল বলে দাবি মহেশ বাগে। এরপর ওদলাবাড়ি কৃষ্ণ মন্দিরের মাঠে কর্মীদের নিয়ে একটি সভাও করেন মহেশ বাগে। কিভাবে প্রচারে নামতে হবে, মানুষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনতে হবে, এছাড়াও কোন কোন এলাকায় প্রথমে ভোটের প্রচার করতে হবে তা নিয়ে এই সভা হয়। এদিন মহেশ বাগে সাংবাদিকদের বলেন, প্রচারে নেমে ভালোই সাড়া পাচ্ছি, তাই ভোটে জিতে আমার প্রথম কর্তব্য হবে মানুষের অভাব অভিযোগ মেটানো। গতকাল বিজেপির ইস্তাহারে বলা হয়েছে মহিলাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে, সেটাও আমরা প্রচার করছি। পাশাপাশি আমরা ক্ষমতায় এসেই শ্রমিকদের মজুরি 350 টাকা করব, যা গতকাল ইস্তাহারে বলা হয়েছে। আয়ুষ্মান যোজনা চালু হবে যাতে তার সুবিধা সব মানুষ পায়। মহেশ বাগে বলেন, আমি যখন প্রচারে বের হই তখন গ্রামের বা চা বাগানের মানুষ আমায় প্রশ্ন করেন, গত 10 বছরে ভোটের পর বিধায়কদের আর গ্রামে বা চা বাগানে দেখা যায়নি। এবার মহেশ বাগে যদি জেতে তাহলে তিনিও কি একই পথে হাঁটবেন? মহেশ বাগে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আমার প্রধান কাজই হবে মানুষের সেবা করা। মানুষ যখনই ডাকবে তখনই পাশে পাবে আমাকে। अब जीतने के बाद सबसे पहला जो हमारा मकसद होगा वो समस्त हमारे माल विधानसभा में विकास का मुद्दा होगा। और सर्वप्रथम हमारे जो हम लोगों को आश्वासन मिला है कि जितना सारा योजना हमारा भारतीय जनता पार्टी के द्वारा बनाई गई है, लेकिन वो हमारे इस बंगाल में उसका फ़ायदा जो हम जनताओं को नहीं मिल रहा है, वो सर्वप्रथम हम उसको अप्लाई करने की कोशिश करेंगे। ये आश्वासन हमें मिला है और उसी के द्वारा मैं आप सबों को भी आश्वस्त करना चाहता हूँ कि जिस प्रकार का योजनाएं हैं हमारे, जैसे आयुष्मान योजना, ये सभी योजनाओं को हम सर्वप्रथम हम हमारे जनता तक पहुंचाने का काम करेंगे। देखा चाय बागान के लिए 350 रुपया का पेंशन क्या है, क्या बोलेंगे इस बारे में? देखिए, इसके विषय में मैं ये बोलना चाहूँगा कि जिस तरह से हमें मालूम है कि हमारी जो ये क्षेत्र है ये टी टिम्बर और टूरिस्ट के माध्यम पर ही टिका हुआ है और चल रहा है, लेकिन अभी का जो सिचुएशन में है कि टिम्बर कहीं लुप्त हो चुका है, लेकिन अभी टी और टूरिस्ट है। तो मैं ज़्यादा ध्यान टी पर देना चाहूँगा, क्योंकि टी में जो इकोनॉमी जैसे 350 रुपये करके जो हाजिरी दिया जाने का जो मैनिफेस्टो में हम लोगों ने कहा है, अगर ऐसा होता है तो चाय मज़दूरों का वेतन वृद्धि होगा, तो उसके माध्यम से हमारे जो शहर है जैसे मालबाजार, उदलाबाड़ी जो टाउन है, इनका भी अच्छा इकोनॉमी प्रोग्रेस करेंगे। महिला को लिए ज़्यादा संरक्षण का भी बोला है, क्या बोलेंगे? देखिए, महिला को लेके तो हमारा भारतीय जनता पार्टी बहुत ही लाभदायक घोषणाएं कर रही है। जैसे बगान के लिए 1000 करोड़ रुपया का जो बजट पेश किया है, जिसमें कि केवल महिला और बच्चों के ऊपर ही खर्च करने का निर्देश लिया गया है। और साथ ही साथ अभी जैसा विधवा पेंशन के लिए जो 1000 रुपया मिलता था, वहाँ 3000 रुपया करने की बात कही है। तो ये सभी जितने भी योजनाएं हैं, ये सभी योजनाएं हमारे माताओं के लिए, दीदियों के लिए और हमारे जो पढ़ेंगे बच्चे, उनके लिए लाभदायक होंगे। आज प्रचार में आए हैं आप, आदमी लोग का बहुत समर्थन आपको मिल रहा है, क्या बोलेंगे? देखिए, इसके लिए तो मैं धन्यवाद देना चाहता हूँ सबों को कि मैं जहाँ भी जा रहा हूँ इसी तरह का झुंड मुझे मिल रहा है
और इससे प्रतीत भी हो रहा है कि इस बार हमारा विजय पूरी तरह संभव है, हम विजय प्राप्त करेंगे। और ये भी देखा जा रहा है कि विगत जो हमारे एमएलए थे श्रीमान बुलू चिकबड़ाई जी, उनको लेकर एक प्रश्न आज सभी के मन में है कि उनका कहना है कि महेश जी क्या आप आज आने के बाद फिर से आप आएंगे या नहीं आएंगे। तो मैंने पूछा क्यों, ऐसा क्या बात है। तो उनका कहना है कि कभी हमारे पास आए थे, इसी तरह से हमसे वोट मांग कर ले गए, लेकिन अब आ रहे हैं 5 साल बीतने के बाद, इसलिए हम उनसे नाखुश हैं। तो कहीं आपसे भी हम इस तरह का उम्मीद लगाए बैठे या नहीं, इस तरह का सवाल हमसे पूछा जा रहा है। तो मैं मेरे जितने भी जनता है उनसे मैं आश्वस्त करना चाहता हूं कि देखिए इस तरह का व्यवहार हमारे ऊपर नहीं है और हम इस तरह का व्यवहार नहीं करेंगे। अगर हम जीत जाते हैं तो हम एक तौर तरीके से अपना विधानसभा चलाने की कोशिश करेंगे। নর্থ বেঙ্গল টি অকশন সেন্টারের এক্সিকিউটিভ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। খবরে প্রকাশ, ইতিমধ্যে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক থেকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে জলপাইগুড়ির মতো জায়গায় নতুন করে টি অকশন সেন্টার চালু করা সম্ভব হচ্ছে না, যেহেতু শিলিগুড়িতে এর আগে থেকে একটি সেন্টার রয়েছে। আর এতেই ক্ষোভ ব্যক্ত করেছেন চা শিল্পের সাথে যুক্ত একাধিক ব্যক্তি সহ নর্থ বেঙ্গল অকশন সেন্টারের এক্সিকিউটিভ কমিটি। জলপাইগুড়ি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী জেলা, তাই এই জেলাকে উপেক্ষা কখনোই করা যায় না। জলপাইগুড়িতে আগামীতে অকশন সেন্টার পুরোদমে চালু করার প্রয়াস চালানো হবে বলে এক্সিকিউটিভ কমিটির সদস্যরা জানান। জলপাইগুড়ি ক্ষুদ্র চাষী সমিতির সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তার তীব্র বিরোধিতা তারা করছেন। এর প্রত্যুত্তরে তারা আরেকটি চিঠি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকে লিখেছেন যাতে দ্রুত টি অকশন সেন্টার জলপাইগুড়িতে চালু করা হয়। ডাস্ট চায়ের আদর্শ নিলাম কেন্দ্র এটি হতে পারে বলে জানান বিজয়বাবু। পাশাপাশি ভোটের পরে চা নিলাম কেন্দ্র চালুর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে এক্সিকিউটিভ কমিটি সূত্রে জানা গিয়েছে। আমরা 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 আজ ইমিডিয়েটলি আজকের মধ্যেই আমরা চিঠি পাঠাচ্ছি ইয়েতে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে এই এই প্রতিবাদ জানিয়ে, এই বার্তা জানিয়ে এখানকার স্ট্রাকচারটা কী আছে না আছে, কী করতে হয়, আমরা যেটা চেয়েছিলাম আবার ফের সেটা ডিমান্ডটা জানাচ্ছি এবং অবিলম্বে এটা কার্যকর করার জন্য দাবি জানাচ্ছি। যদি না হয় তাহলে আমরা আজকে তো দেখলাম জেলা তৃণমূলের সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী মিটিংয়ে ছিলেন, তা সাংসদের সঙ্গে কি ওনাকে মিটিং আসতে বলেছিলেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, এর আগেও সমস্ত মিটিংয়েও সাংসদও ছিলেন এবং কৃষ্ণকুমার কল্যাণী ছিলেন, সকলেই ছিলেন এবং আমরা যৌথভাবেই এটা সমস্ত কিছু একভাবে আন্দোলন করেছিলাম। তো আজকে এইবার উনি এবার আমরা যোগাযোগ করে উঠতে পারিনি ওনার সঙ্গে, আমরা যাই হোক উনি আসেননি মিটিংয়ে। আপনারা যোগাযোগের রেসপন্স করেনি নাকি আপনারা যোগাযোগ করতে পারেন? না, যোগাযোগ ফোনে আমরা চেষ্টা করেছিলাম, পাইনি। আচ্ছা, অকশন সেন্টারটাকে একেবারে বন্ধ করে দিতে বলা হয়েছে, চিঠিতে কি বলা হয়েছে? চিঠিতে ছিল না, সেরকম কিছু লেখেনি, বলছে যে মানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই এই মুহূর্তে, মানে এটা নেই, কিছু করার মতো ইনফ্রাস্ট্রাকচার নেই। এমপি যেহেতু এখানকার ওনাকে ডাকা হয়েছিল, তো আমরা এখন যে এই চিঠিটা আজকে যেমন আমাদের ভাইস চেয়ারম্যান দিচ্ছে একটা প্রতিবাদপত্র, মানে তীব্র প্রতিবাদপত্র দেওয়া হচ্ছে যে কেন এই যে আপনাদের ভুল তথ্য, এই ভুল তথ্যটা আমাদেরকে মানে আমাদের এই একটা প্রসেসকে কিন্তু ব্যাহত করছে। তারপরে আমাদের এটা একটা ওনাকে দাবি রাখা হলো, যেটা আমাদের বিপ্লববাবু বললেন যে টোটাল গাছটা জলপাইগুড়ির মাধ্যমে বিক্রি হোক। এইটা যদি দাবি না মানা হয় তাহলে ভোটের পরে আমরা আবার বসে আমরা দীর্ঘ কোনো এটা যাতে এই যে এটা কিন্তু কোনো মানে সমস্যা না, এটা হচ্ছে সদিচ্ছা এবং আমাদের মাননীয় এমপি এখানকার মানুষ, উনিও আমাদের ভোটে জিতেছেন, ওনারও জলপাইগুড়ির প্রতি দায়বদ্ধতা আছে এবং আমরা চাই উনি এটাকে যেহেতু উনি এবং আমাদের এখানকার বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণী আমরা সবাই মিলে বসে কমিটি করে আমরা একটা রেকমেন্ড করেছিলাম এবং এমপি সাহেব যেটা বলেন চিঠিও দিয়েছিলেন, কিন্তু সেই চিঠির কিন্তু কোনো সদর্থক উত্তর মিনিস্ট্রি থেকে আসেনি। একটা মানে সত্যি কথা বলছি জলপাইগুড়ির নাগরিক হিসাবে, যে উনি একজন এমপি, উনি চিঠি দিলেন কেন্দ্রীয় সরকারের বাণিজ্য দপ্তরে, কিন্তু তার কোনো কিন্তু প্রাপ্তি স্বীকার উনি পেলেন না, সবচেয়ে দুর্ভাগ্যজনক। এবং উনি এটা কিন্তু একটা মিনিস্টারের পক্ষে, মানে উনি যদি মিনিস্টারের সাথে দেখা করে বলতেন, আমাদের মনে হয় 10 মিনিটও লাগতো না অর্ডার করতে, কারণ এটা তো কোনো এক্সিস্টিং অকশন সেন্টারকে ক্ষতি করে করা হচ্ছে না। যেটা আমাদের ভাইস চেয়ারম্যান বললেন যে শিলিগুড়িতে যে ইনফ্রাস্ট্রাকচার, তাতে এত চাপ বিক্রি করার পরিকাঠামো শিলিগুড়িতে নেই।
সেটাই আমরা চাচ্ছিলাম যে জলপাইগুড়িতে সেটা হয়ে আসুক, এটাই আমাদের মুখ্য দাবি ছিল। মালবাজারে তৃণমূলের বিধায়ক যে চা বাগানের বাসিন্দা, পানীয় জলের সমস্যা আজও মেটেনি সেখানে। ভরসা বলতে চা বাগানের জলের ট্যাঙ্ক ও পাহাড়ি ঝোড়ার জল, এ নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ ওই চা বাগানের রানীখোলা চাইবাসা শ্রমিক মহল্লার মানুষ। যদিও বিধায়কের আশ্বাস পানীয় জলের জন্য প্রকল্প অনুমোদন হয়েছে, অর্থ বরাদ্দ হয়েছে, ভোটের জন্য আটকে আছে, ভোটের পরে কাজ হয়ে গেলে সমস্যা থাকবে না। ডুয়ার্সের মাল ব্লকে রয়েছে রাঙামাটি চা বাগান। টানা 10 বছরের বিধায়ক বুলুচিক বড়াইক এই চা বাগানের সুন্দরী লাইন শ্রমিক বস্তির বাসিন্দা। এই চা বাগানে রয়েছে চাইবাসা, রানীখোলা, নয়া কামান সহ কয়েকটি শ্রমিক মহল্লা। প্রায় 9000 মানুষের বাস এই চা বাগানে। পাথুরে লাল মাটি হওয়ার জন্য এই এলাকায় কুয়ো খনন অত্যন্ত কষ্টকর। যদিও খোঁড়া সম্ভব হলেও শুকার মরশুমে জল থাকে না। সেই সাবেক কাল থেকে এই চা বাগানে মানুষের ভরসা চা বাগানে সরবরাহ করা জলের ট্যাঙ্ক ও ঝোড়ার জল। চা বাগানের চাইবাসা ও রানীখোলা শ্রমিক মহল্লায় গিয়ে দেখা গেল মহিলারা পাশের রানীখোলা ঝোড়ায় বাড়ির বাসন ধুয়ে কাপড় কাচ্ছেন। পানীয় জলের জন্য রয়েছে চা বাগানের জলের ট্যাঙ্ক, সেখানে জল সংগ্রহ করতে লম্বা লাইন। চা বাগানের মহিলারা জানান, আমাদের এমএলএ থাকেন অথচ আমাদের এই শ্রমিক মহল্লায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। বহুবার বলা হয়েছে সমস্যা মেটেনি। আজও আমাদের ঝোড়ার জলে স্নান, কাপড় কাচা, বাসন মাজার কাজ ছাড়তে হয়। जो रानीखोला से एक ही अपील है पब्लिक जनता से कि आज मैनेजमेंट की तरफ से हो या पॉलिटिकल पार्टी की तरफ से या प्रशासन की तरफ से हो कि हमारे गांव की जब पानी की समस्या हो जल्द से जल्द हल हो जाए, ताकि हमारे गांव में बच्चों बुजुर्ग सब लोग बीमारी से मैंने स्वस्थ रहे, क्योंकि इस पानी के कारण ही ज़्यादा ही मात्रा में गंदा फैल रहा है और बीमारी तेज़ी होते जा रहा है। क्योंकि अभी भी पानी के लेके देख रहे हैं आप स्पोर्ट में कि वह बर्तन सब लेके अब दिहाड़ी का चिंता और पानी का चिंता रहता है। इस तरह अगर इस तरफ से आपके माध्यम से हो जाए तो हम इसके लिए आभार रहेंगे। এ নিয়ে বিধায়ক বুলুচিক বড়াইক বলেন, এই এলাকার অনেক চা বাগানেই পানীয় জল প্রকল্পের কাজ হয়েছে, মানুষ বিশুদ্ধ জল পাচ্ছে। এই এলাকার জন্য প্রকল্প অনুমোদন হয়েছে, অর্থ বরাদ্দ হয়ে গেছে, ওয়াক ওয়াটার হয়ে গেছে। কাজ শুরুর সময় ভোটের নির্ঘণ্ট ঘোষিত হয়ে যায়, সেজন্য শেষ করা যায়নি। ভোটের পরে কাজ শেষ হলেই পানীয় জলের সমস্যা থাকবে না। वहाँ पर SDGA का चेयरमैन को भी लेके गया था और उनको सबको दिखाने के बाद में हमारे SGD के द्वारा हमारे चेयरमैन विजय चंद्रन साहब ने इसको जितना स्कीम बना के इसको हमारे कलकत्ता में भेज दिया है। इलेक्शन बीच में आ जाने के इलेक्शन घोषणा होने के कारण ही आज ये काम अधूरा रह चुका है। नहीं तो ऑलरेडी हम लोग का जो काम करने का जो प्रोग्राम था ऑलरेडी हमारे SGD के द्वारा हम लोग ले लिए हैं, इसको कलकत्ता में भेज चुके हैं। आने वाला दिन पूरा रेडी है, आने वाला दिन आपको वहाँ पर काम आपको एकदम होगा ही, ऐसे कोई बात नहीं, पहले से हम लोग प्रस्तुति है। और साथ साथ में हमारे मिडिल क्लास में भी कम से कम 2 करोड़ का पानी का समस्या के लिए SGD का द्वारा ये भी घोषणा शिलान्यास हो चुका है, उद्घाटन हो चुका है। हमारे कुमलाई बागान में भी आस्ते आस्ते करके जो समस्या इतना बड़ा है, ये तो बहुत दिनों का समस्या है। ये हमारे जो तृणमूल कांग्रेस की सरकार आने के बाद में 2011 से अभी नई तरीका से अभी काम को एक एक करके काम कर रहा है और आस्ते आस्ते करके प्रत्येक बागान का जो पानी का समस्या है और रोड का जो भी समस्या है, इसको हमारे पश्चिम बंगाल सरकार के द्वारा हम लोग आस्ते आस्ते करके ये पूरा करने जा रहे हैं। তৃণমূল প্রার্থী খগেশ্বর রায় সমর্থনে পাতকাটায় কর্মী সভা অনুষ্ঠিত হলো। রবিবার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খগেশ্বর রায় সমর্থনে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি এলাকায় কর্মী সভা করতে দেখা গেছে তৃণমূল নেতা কর্মীদের নিয়ে। ওই এলাকায় তারা দেওয়াল লিখনেও সামিল হন। আজকে এটা আমাদের পাহাড়পুর অঞ্চলের যারা নেতৃত্ব রয়েছে নেতৃত্ববর্গদের নিয়ে বসা ঘরোয়া আলোচনা। আমরা আমাদের মাননীয় জলপাইগুড়ি জেলা SC/ST OBC সেলের সভাপতি মাননীয় শ্রদ্ধেয় কৃষ্ণদাস মহাশয়ের নির্দেশে এবং রাজগঞ্জ বিধানসভা নির্বাচনী কমিটির চেয়ারম্যান কৃষ্ণদাস মহাশয়ের নির্দেশে আজকে আমাদের এই ঘরোয়া আলোচনা সভা। কারণ 2021-এর বিধানসভা নির্বাচন আমরা কিভাবে করব এবং সামগ্রিক যে একটা অশুভ শক্তি সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা অশুভ আতাত শক্তি রয়েছে, সেটাকে পর্যদস্ত করার জন্যই আজকে আমাদের এই ঘরোয়া আলোচনা সভা।
পাশাপাশি কি দেওয়াল লিখনের? হ্যাঁ, দেওয়াল লিখন আমরা এখনই শুরু করব। আমরা সবাই মিলে সেখানে যাব এবং দলীয় স্লোগানের মাধ্যমে আমরা দেওয়াল লিখনের শুভ সূচনা বা শুভারম্ভ আজকের থেকে আমরা মানুষকে কি বার্তা দিবেন? মানুষকে বার্তা দিব সারা পশ্চিমবাংলায় যে অশুভ শক্তি রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সারা পশ্চিমবাংলার উন্নয়ন এবং জনগণের জন্য যে সাধারণ মানুষের উন্নয়ন এবং প্রত্যেক ঘরে ঘরে মানুষের যে উন্নয়ন পৌঁছেছে, এই বার্তা দিয়ে আগামী তৃতীয়বারের জন্য পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই 14 তলায় আসীন করার জন্য আমাদের লড়াই আন্দোলন আমাদের চলবেই পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার উদ্বোধন হলো জলপাইগুড়িতে। সোমবার জলপাইগুড়ি শহরের রায়কতপাড়ার রক্ষাকালী মন্দিরের পাশে উদ্বোধন হলো ব্যাংক অব মহারাষ্ট্রের জলপাইগুড়ি শাখা। ফিতে কেটেই নতুন শাখার উদ্বোধন করেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী বদ্রী প্রসাদ শর্মা। সঙ্গে ছিলেন এসজিডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রকাশ লামা। ব্যাংক অব মহারাষ্ট্র জলপাইগুড়ি শাখার ম্যানেজার প্রিয়াঙ্কা লেপচা জানান, আজ তাদের ব্যাংকের নতুন শাখার উদ্বোধন হলো। উদ্বোধনের দিন ভালোই সাড়া পাচ্ছেন, আশেপাশের অনেকেই আসছেন খোঁজ খবর করতে। তাদের এই ব্যাংকে এটিএম পরিষেবার পাশাপাশি এমএসএমই লোন, গোল্ড লোন, হাউজিং লোন, বাহন লোনের ব্যবস্থা রয়েছে এবং তিনি আশা করছেন ব্যাংকের গ্রাহকদের ভালো পরিষেবা প্রদান করতে পারবেন তারা। প্রকাশ লামা জানান, আশা করি এই ব্যাংক গ্রাহকদের ভালো পরিষেবা দেওয়া হবে। আমার নাম প্রিয়াঙ্কা লেপচা। আমি এই নতুন ব্রাঞ্চের ব্যাংক অফ মহারাষ্ট্র জলপাইগুড়ি শাখার ব্রাঞ্চ ম্যানেজার। আর আজকে আমাদের ব্যাংকের নতুন শাখা এখানে খুলেছে। আর আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মেয়ে হওয়ার সাথে এটা আমার জন্য খুবই ভালো অপরচুনিটি। আর আমি মনে হয় এখানকার জনসাধারণকে খুব ভালো পরিষেবা দিতে পারবো ভবিষ্যতে। এবং আমি সবার এখানে যতজন সাধারণ আছে তাদেরকে আমি এখানে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি অ্যাকাউন্ট খোলার জন্য আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য। আছে কি সঙ্গে? এটিএম ফ্যাসিলিটি আছে এখানে, আপনি ক্যাশ ডিপোজিট প্লাস ক্যাশ উইথড্রয়াল দুটোই করতে পারবেন। এটিএম মেশিন আছে? হ্যাঁ, এটিএম মেশিন আছে। মানুষ কি সাড়া পাচ্ছেন? আপনি কেমন রেসপন্স? এখন রেসপন্স ভালো, আশেপাশে সবাই আসছে কারণ কি এটা একদম ওনাদের কাছে হয়ে গেছে। কারণ কি এখানে ব্যাংক খুব কম ছিল এই শাখায়, তো সাধারণ মানুষ আসছেন, জিজ্ঞাসা করছেন, ইভেন লোন সব কিছুর জন্যই জিজ্ঞাসাবাদ করছেন। তো আমার রেসপন্স খুবই ভালো আছে। এই ব্যাংকটার নাম কি, কোন জায়গায়? ব্যাংক অফ মহারাষ্ট্র জলপাইগুড়ি শাখা, রায়কতপাড়ায়, আপনার রক্ষাকালী মন্দিরের অপোজিটে। জলপাইগুড়িতে কি এর আগে কোথাও ছিল কাউন্টার শাখা না? না না, এটা প্রথম ব্রাঞ্চ এখানে জলপাইগুড়িতে খোলা হচ্ছে ব্যাংকে। এর আগে শিলিগুড়িতে ছিল, কিন্তু জলপাইগুড়িতে এই প্রথমবার। এখানে কেন? এখানে এসেছি আজকে নতুন, এখানে মহারাষ্ট্র ব্যাংক ব্রাঞ্চ অফিস এখানে খুলেছে। নিমন্ত্রণ ছিল, চলে আসলাম, ভালো লাগছে। এই ব্যাংকটা হওয়াতে এখানে এই এরিয়ার লোকে অনেক সুবিধা হয়েছে এবং আরেকটা ব্যাংক এখানে জলপাইগুড়িতে সংখ্যাটা বাড়লো এবং লোকের পরিষেবাটা ঠিক মতন পায়। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। 17 এপ্রিল ভোট গ্রহণ। তার আগে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল জলপাইগুড়ি জেলার সদর দপ্তরে। হাতে গোনা কয়েকটি সপ্তাহ। 17 এপ্রিল পঞ্চম দফায় ভোট গ্রহণ করা হবে এই জেলায়। সোমবার তারই বিভিন্ন দিক নিয়ে নিজস্ব অফিস চত্বর পরিদর্শন করলেন জেলার মুখ্য নির্বাচন আধিকারিক। সোমবার জলপাইগুড়ি অফিস পাড়ায় জেলা শাসক তথা নির্বাচন আধিকারিক মৌমিতা গোধারা বসু অন্যান্য পদস্থ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন দিকগুলো নিয়ে অফিস এলাকা পরিদর্শন করেন। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.9 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল 8:30টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74% এবং বিকেল 5:30টায় পরিমাণ কমে দাঁড়ায় 59%। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার।
দেশ জুড়ে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। তবে জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে এবং হাটে বাজারে চোখ রাখলে মনে হতেই পারে বিদায় নিয়েছে করোনা। সমাজের সর্বস্তরের মানুষের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে বিজেপি নির্বাচনী ইস্তেহার। ঘরে ঘরে সেই বার্তা পৌঁছে দিতে প্রচারের গতি বাড়ালো গেরুয়া শিবির। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।